নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ভিডিওটার মধ্যে অনেক কিছু মিটিয়ে মিশিয়ে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজ দু একটা বলতে ওপরটা ঝাড় দিয়ে নিয়েছি আজকে। মিঠি আজকে স্কুলে যায়নি, তো ওই জন্য ভাবলাম যে আগে ঝাড়টা দিয়ে তারপরে রান্নাঘরে যাব। ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে এসেছি। তাছাড়া অন্য দিন একবারে 6টার মধ্যে মানে মিঠি স্কুল থাকলে আর ওর বাবাও বেরোবে, ওর বাবার রান্না, মিঠি স্কুলের টিফিন এগুলো থাকলে দুই রকম থাকলে 6টার মধ্যে রান্নাঘরে না এলে 7:30 পৌনে 8টার মধ্যে কমপ্লিট করে উঠতে পারি না। কিন্তু আজকে যেহেতু মিঠি স্কুলে যায়নি, তো তার জন্য ওই 6:30টার দিকে মানে মিঠি স্কুলে যেদিন ছুটি থাকে বা যায় না সেদিন ওই 6:30টার মধ্যে রান্নাঘরে এলে ওই 7:30 পৌনে 8টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, তার আগেই হয়ে যায়। তো আজকে ওই জন্য মিঠি স্কুলে যায়নি বলে একেবারে উপরে ঝাড়টা দিয়ে তারপর এসেছি রান্নাঘরে। আর ওদিকে মিঠির বাবা স্নান করে চলে গেছে পুজো দিতে। প্রতিদিন তো পুজো ওই দেয়, তো সকালবেলা ওর কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপর এসে খাবে। আর এদিকে এসে ততক্ষণে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। এই যতটুকু টাইমের মধ্যে বললাম রান্নাও কমপ্লিট হয়ে গেল। ব্যাপারটা এতটা সহজ নয়, সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে। ওই 1-1.5 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করাটা খুবই তাড়াহুড়োর মধ্যে, মানে 1 মিনিট এদিক ওদিক করার উপায় থাকে না, মানে খুবই তাড়াহুড়ো থাকে এই সকালবেলার টাইমটা। তো এই যে রান্না হয়েছে, ডাল আজকে একটু ডালও করলাম। অন্যদিন ডাল করি না সাধারণত, ছুটির দিনই বেশি ডাল হয়, তো আজকে একটু ডাল করলাম। ডাল ভেন্ডি আলু সেদ্ধ, মাছ ভাজা, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি। আর মায়ের জন্যে পরে চিংড়ি মাছের ঝোল হয়েছিল, সেটা আর দেখানো হয়নি। মায় করেছিল ঝোলটা আজকে, তো সেটা তোলা হয়নি, তো সেটা লাস্টে হয়েছিল। আর এদিকে মিঠির বাবা ওই যে স্নান করে পুজো দিয়ে এখন চলে এসেছে, টিফিন খেতে বসেছে। ওকে টিফিনে দিয়েছি মুড়ি, আলুর চচ্চড়ি করলাম একটু। সকালবেলা বেশিরভাগ দিন তাড়াহুড়োর দিনে আমি আলুর চচ্চড়িটাই টিফিনে মুড়ি খাওয়ার জন্য করি। আর যদি আগের দিনে কোনো তরকারি থাকে তো সেদিন তো আর করতে হয় না মুড়ি খাওয়ার জন্য কিছু। তারপর ওর বাবার খাবার দাবার সবটা গুছিয়ে দিয়ে তারপরে যে ছোলা বাদাম যেটা খাওয়া হয় সকালবেলা, তারপর আমি সেটা নিয়ে বসি খেতে। তারপর ওই যে ছাদে এসেছিলাম একটুখানি জামা কাপড় মেলতে, তো ছাদের গাছগুলো একটু ভিডিও তুলছিলাম। এখন এই বর্ষার সময় গাছগুলো কি সুন্দরভাবে মানে সবুজ হয়ে থাকে, দেখতে কত সুন্দর ভালো লাগে। বৃষ্টির জল পেয়ে গাছগুলোও যেন নতুন প্রাণ ফিরে পায়। তারপর এই যে আজকে মিঠি যেহেতু বাড়িতে আছে, তো ওর জন্য বানিয়েছিলাম মুড়ি মাখা, দারুণ সুন্দর করে মুড়ি মাখাটা বানিয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে দেখুন এই কদিন আগে যে ডাব আনছিল, একটা ডাব না এরকম মানে একদম নারকেল হয়ে গেছিলো বলতে গেলে। তো ভেবেছিলাম যে এটাকে মিক্সিতে পেস্ট করে কড়াই একটু নেড়ে চেড়ে ঝুরঝুরে করে মানে শুকনো করে রাখবো, অন্য রান্নায় পরে ফ্রিজে রেখে ব্যবহার করব। কিন্তু যেহেতু এই নারকেলটা তো একদম মানে পুরোপুরি পাকেনি, মানে একদম মানে কাঁচা নারকেল যাকে বলে, তো একটু কচি কচি টাইপের পেস্ট করার পর দেখলাম একটুখানি আঠালো আঠালো টাইপের, তো দেখি এটা ঝুরঝুরে ঠিক হবে না, হয়তো রেখে আবার নষ্ট হয়ে যাবে কি, ওই জন্য একটুখানি গুড় দিয়ে এটা পাক করে রেখে দিচ্ছি। তো এটা এমনি শুধু খেয়ে নেওয়া হবে নাড়ুর মতো করে, নাড়ুর পাক দিইনি, এমনি শুধু নেড়ে চেড়ে একটু পাক দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে মিঠির জন্য দুপুরবেলা একটু গরম গরম উচ্ছের পকোড়া করে দিচ্ছি। মিঠি উচ্ছের পকোড়াটা খেতে খুব ভালোবাসে। উচ্ছে, বেসন, তিল আর একটু লবণ, ব্যাস। আজকে আর হলুদ দিইনি, হলুদ না দিয়ে এরকম লাল লাল করে বেশ মুচমুচে করে ভেজে দিয়েছি। আর এই যে একটু সোয়াবিন ভেজে নিচ্ছি, সোয়াবিনটা লবণ দিয়ে সেদ্ধ করা ছিল। আর সোয়াবিনটা ওকে বেশিরভাগ দিনে দেওয়ার চেষ্টা করি, কারণ মাছ খায় না, সবজিপাতিও তেমন একটা খায় না, তো ওই জন্য চেষ্টা করি সোয়াবিনটা দিতে, এরকম গরম গরম ভেজে দিলে তবেই খাবে। আর মায়ের খাওয়া হয়ে গেছে, মাকে খেতে দিয়ে তারপরে যে মিঠির এই ভাজাভুজিগুলো করলাম, তারপর ওকে খাবার দিয়ে আমিও খেয়ে নেব। তারপর আমি মিঠিকে নিয়ে টিউশন যেতে হবে, আমি দিয়ে আসবো, মিঠির বাবা তারপর নিয়ে আসবে। আর টিউশন থেকে আসার সময় মিঠি আবার বাবার সাথে ফুচকা কিনে এনেছিল, তো আমি চা খেয়েছিলাম, ফুচকা খাওয়ার ইচ্ছা তেমন একটা ছিল না, তো এনেছে বলে একটা খেলাম, মিঠি খাইয়ে দিল যে। আর অল্প করে চিকেন আনতে বলেছিলাম, মিঠির মতো অল্প করে আনতে বলেছিলাম, ওর জন্য কিছু রান্না করে দেবো সেই জন্য। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।